এই পিন্টু, বলতো দেখি, কালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি? চারটা। হয়নি, কালি পেটে তুই একটা রুটি খেতে পারবি, কারণ পরবর্তী রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না। বাবা, আজ তো স্কুলে দুষ্টামি করিসনি তো? না বাবা, ক্লাসে আজ পুরো সময় বেঞ্চের উপর দাঁড়িয়েছিলাম, দুষ্টুমি করার সুযোগই পাইনি। বেডিংসির উপরে দাঁড়িয়ে আছিস, ঘটনা তো বুঝলাম না রে। কি রে, তুই কি পড়া পারিসনি তো? না আব্বা, আমি পড়া পারছিলাম, কিন্তু আমি একটা মেয়েকে চোখ মারছিলাম। ওই চোখ মারার সময় স্যারে দেখে ফেলছেন, তাই আমাকে বেরিংসের উপর দাঁড় করিয়ে শাস্তি দিচ্ছিলেন। শহরের বাচ্চা, তোরা আমি এত কষ্ট করে টাকা পয়সা জমায় তোরা আমি স্কুলে ভর্তি করাইছি, আর তুই স্কুলে গিয়ে এইসব করিস? যদি আজকের পর থেকে একবার শুনতে পাই তুই আবারও আগের মতন এগুলা করিস, তাহলে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। আজকে তুমি ঘরাইও, তোমার আসা খাওয়া দাওয়া সব বন্ধ। আব্বা, আমি আইতা করতাম না, আমার আজকের মতো মাফ করে দেব আব্বা। তোরে আমি চিনি, তুই কত নম্বর ভাটপার। আচ্ছা, শেষবারের মতো তোরে ক্ষমা করছি, যা বাড়িতে যা। আব্বা, আম্মাই বাড়িতে ভাত করছিনি, ঘরে গিয়ে যদি ভাত না পাই। ও, ভাত আছে, গিয়া দেখ। ওকে, আমি যাই, আমার কাজ আছে। তেরি চান্দু, আজকে তুই একা, বাকিরা কোথায় গেছে রে? তারা কি ক্লাস করবে না নাকি আজকে? স্যার, আমি শুনেছি তারা নাকি আপনার ক্লাস আর করবে না। মানে? আমার ক্লাস করবে না মানে? এই কি বলছিস তুই? ওই যে আপনি খালি মারপিট করেন, এই জন্য তারা বলছে আপনার ক্লাস আর করবে না। আরে বেটা, আমি কি এমনি এমনি মারি নাকি? আমি তো তোদের ভালোর জন্যই মারি। আচ্ছা ঠিক আছে, তুই ওদেরকে বলে দিস যে আমি আর ওদেরকে শাসন করব না, যেন আমার ক্লাস করে। ওরা যদি এভাবে আমার ক্লাস না করে তাহলে তো আমাকে বরখাস্ত করে দিবি রে। তাহলে চান্দু, তুই আমার একটা উপকার করবি? জি স্যার, বলেন। তুই তো 3বার পরীক্ষায় ফেল করছ, যদি আমার এই উপকার করে দিতে পারিস তাহলে আমি তোকে এবার পরীক্ষায় পাশ করিয়ে দিব। তুই এখন থেকে বাকিদেরকে বলবি যে স্যার এখন থেকে ভালো হয়ে গেছেন, আর তোদেরকে মারপিট করবে না এবং তোদেরকে পরীক্ষায় সহযোগিতা করবে। ও মা, এটা একটা ব্যাপার হইল স্যার। 3বার পরীক্ষায় ফেল করছি, আর মনটা না ভরে গেছে। এই যে আপনি বলছেন এবার আপনি আমাকে পাশ করিয়ে দিবেন। স্যার, আমি এখনই যাচ্ছি বাহিরে, ওদেরকে যেভাবে পারি আমি বুঝিয়ে আপনার ক্লাসে নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে এত বড় একটা উপকার করবেন। ওহ, এবারের মতো বেঁচে গেলাম, আর ওদেরকে মারপিট করবো না। এ পাগলু, শালার বেটা, তুই কি আর ভালো হইবি না? মানে তা কি? আপনাকে আমি কি করেছি স্যার? তুই নাকি রাস্তাঘাটের মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেস? ও আচ্ছা, এই কথা। আমার কি ইচ্ছে করে না মেয়েদের সাথে প্রীতি করতে? অতি তো ভালো কথা। শুনছি তুই নাকি রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করস। জি জি স্যার, এসব কথা কি বলতেছেন? আমি কখনোই এমন করিনি। দেখ পাগলু, তোরে কিন্তু আমি চিনি, তুই কেমন। স্যার, আপনি আমাকে এমন বলতেছেন কেন? তো কি বলবো, যা সত্যি তা বলতেছি। আর যদি শুনি তুই কারোর সাথে এমন করছিস তাহলে তোরে পুলিশে দিয়ে দিব। না না স্যার, আমাকে পুলিশে দিয়েন না, আমি আর কখনোই এমন করবো না। আচ্ছা ঠিক আছে, এবারে মতো তোরে মাফ করলাম। আরে ভাই, এই হোটেলে কি ভালো খাবার পাওয়া যায়? খাবার খেয়েছিলাম লন্ডনে গিয়ে। তাই তো, কি খাইলি তুই? সেখানকার ব্যবস্থা অতি উন্নত রে। আমি গেলাম গিয়ে একটা চিকেন রোস্ট অর্ডার দিলাম। ওরা কি করলো জানিস? আস্ত একটা মুরগি এনে চল্লিতে ঢুকিয়ে দিল। এক পাশ দিয়ে মুরগি ঢুকলো আর এক পাশ দিয়ে রোস্ট হয়ে বেরিয়ে এলো।
দোস্ত ইয়ার এমন কি, এরকম কত দেখলাম আর কত খেলাম। জাপানে গিয়ে একটা হোটেলে কাবাব অর্ডার করলাম, তারা কি করলো জানিস? কি করলো তারা? হ্যাঁ শুনি একটু। একটা আস্ত গরু নিয়ে চল্লিতে ঢুকিয়ে দিল আর উপর প্রান্তে দিয়ে কাবাম হয়ে বেরিয়ে এলো। কিন্তু আমার সেটা আবার পছন্দ হলো না, বললাম ফিরিয়ে নিতে। তারপর ওয়েটার এসে খাবার নিয়ে আবার চল্লিতে ঢুকিয়ে দিল, উপর প্রান্তে দিয়ে গুরু হয়ে লাফিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার কি আর বলবো, আমার তো অনেক বড় সমস্যা স্যার। আর সব সমস্যাটা হচ্ছে এই যে আমার মাথায়। হ্যাঁ, সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার সমস্ত সমস্যা পুরোটাই আপনার মাথায়। তো আপনার কি এমন সমস্যা সেটা আমাকে একটু খুলে বলুন তো। স্যার আমার সমস্যাটা হচ্ছে মানে কোনো কথাই আমি 3 সেকেন্ডের পর আর মনে রাখতে পারি না, সেই কথাটা আমি ভুলে যাই স্যার। ওহ, এটা তো অনেক বড় সমস্যা। তো এই সমস্যায় আপনি কয়দিন ধরে ভুগতেছেন? হ্যাঁ, আমার আবার কি সমস্যা? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এ তো সত্যি অনেক বড় সমস্যা। উফ, আর পারছি না।